আচ্ছা আচ্ছা ও গো নাথ সহিতে নাই আমি পারি, ও গো আমি নারী অভাগিনী সোয়াসের। আমি বিশ্বাস করি না। এসো ভাড়া দাও, ভাড়া দাও। বেহুলা, আমার হস্তই অঙ্গ ভারী, আমি সহিতে না পারি। তাই না? আমি নারী অভাগিনী সোয়াসের। ওই না সেজেছ উত্তম তুমি ও গোপিয়ে তরুণীর সাজে, সেই মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে আমার। সেজেছ উত্তম তুমি তরুণীর সাজে, এই মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে। আচ্ছা তরিতে যদি মাঝি না থাকে, তরি কিন্তু একা একাই চলতে পারবে না। ঠিক বলেছ, আমিও তোমায় ছাড়া চলতে পারবো না। কিন্তু ভেবেছিলাম বিবাহের পর বেহুলাকে নিয়ে রাজপ্রাসাদে যাব, হলো না গো। এলাম এই বাসর ঘরে, তার তোমার বদনখানা দেখে মনে হচ্ছে আমাকে কিছু তুমি বলবে। ছানা প্রভু, এই বাসর ঘরে প্রবেশ করবার পর এই বাসর ঘর দেখে আমি যেন অবাক হয়ে গেছি গো। অবাক হয়ে গেছো? আজ আমি তোমার যে কাছে যে কিছু জানতে চাই। বলো, এমন কি তুমি জানতে চাও? ও গোকুন কারিগর বানাইলো গো নাথ। কি গো? এই লোহ বাস ঘর গো প্রাণ আচ্ছা, দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? তাই? বলো তো ওগো দেবী শিল্পী বিশ্বকর্মা পিয়ে বানিয়েছে বাসর গো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। আচ্ছা চারিদিকে দেখি প্রাণ না কি গো? কিসের কনক প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। ওগো চারিদিকে আছে বেহুলা, যত দেব গণ গো বেহুলা। দেখো 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 গো চাইয়া। জানো প্রভু, বলো। যেই বাসরঘর নির্মাণ করেছিল হ্যাঁ। আজ এই নিশীতে তাকে কাছে পেলে আমি কি উপহার দিতাম জানো? কি দিতে? ওগো তারে যদি কাছে পেতাম দিতাম সিটি পাটি গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। কিন্তু জানো বেহুলা, বলো তারা হচ্ছে দেবতা, দেবতা, আমরা হচ্ছি মানব। মানব। মানব হয়ে দেবতাদেরকে কাছে পাওয়া যায় না। আচ্ছা কি করতে হয় জানো? কি গো? ও গো চলো চলো ও বেহুলা,
লাখ যত দেব কিন্তু জানো একটি কথা মনে রেখো, কি গো? আমাদেরকে সারাটি রাত্রি জেগে থাকতে হবে। জেগে থাকতে হবে। কিন্তু কেমন করে জেগে থাকবো জানো, যখন আমি উজানিনগরে ছিলাম সেখানে আমার সখীদের সঙ্গে ধুলো খেলা খেলতাম। হ্যাঁ? চলো না ধুলো খেলা খেলা। আমি মেয়ে মানুষ নাকি ধুলো খেলা খেলবো? কেন আমার সঙ্গে খেলবে? আর এই বাসর ঘরে তুমি কোথায় ধুলো পাবে? তাও তো কথা। কিন্তু জানো বেহুলা, বলো। আমি শুনেছিলাম বাসর ঘরে নাকি পাশা খেলতে হয়। পাশা? হ্যাঁ, কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি যদি শিখিয়ে দিই? নিশ্চয়ই খেলবো। ওই না খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। না খেলিব না, খেলিব পাশা, এই না বাসর ঘর। কেন? ও গো, তুমি যদি হারো খেলায়, কি দিবে আমারে জানো না? তাই বলো না আমায়। আমি হেরে গেলে তোমাকে কি দেব? কি দেবে? মেয়েরা তো অলংকার পছন্দ করে। তা সত্যি তোমাকে আমি অনেকগুলো অলংকার কিনে দেব। অনেকগুলো। হ্যাঁ, এতগুলো না, এতগুলো। আর তুমি যদি হেরে যাও? আমার কাছে দেবার মতোই বা আর কি আছে? তুমি যা চাইবে আমি তাই দেবো। যা চাইবো? ঠিক আছে, তাহলে প্রথম দানে কিন্তু আমি চালাচ্ছি। ঠিক আছে, বলো তুমি চিট নেবে না পট? চিট নেবো। প্রথম দান চালাই পাশা, শিব সোহপুর নামে। ও গো মনের হরিষে বাসা, খেলবো দুইজনে দিয়ে গো এই না বাসর ঘরে। জয় শিব শম্ভু, জয় মা মনসা, জয় শিব শম্ভু। সে কি? দেখো প্রথম দানে কিন্তু আমি জিতে গেছি। তা তো ঠিক। এবার তুমি চালাও। এবার আমার জয় হবে, দেখবে। হ্যাঁ, কি নেবে বলো? আমার চিট। এবার তুমি চিট নেবে। হ্যাঁ, আমি পালিয়ে চালাই বাসা, ধর্ম কর্মের নামে। ও গো মনের আনন্দে বাসা, খেলবো বাসর ঘরে, জানো না খেলিব। জয় মা মনসা, জয় শিব জয় মা শম্ভু। পদ্মাবতী, জয় মা বিষ্ণুবতী। বাহ, তোমার মুখখানা তো এখন সুন্দর লাগছে দেখতে। এতক্ষণ ছিল পুঁচ মাছ, এখন হয়ে গেল মল মাছ। কেন মুখ ভারী কেন? হেরে গেলে সেই জন্য? হ্যাঁ গো, হেরে গেছে বলে মুখ গোমড়া হয়ে আছে। কিন্তু বেহুলা তুমি আমাকে কথা দিয়েছিলে, কি? হেরে গেলে তুমি, তোমার কাছ থেকে আমি যা চাইবো আমাকে তুমি তাই দেবে। ইমা কখন? বললে না কিছুক্ষণ আগে। তাই তুমি হেরে গেছো, আমি তোমার কাছ থেকে কি চাই জানো? কি গো? ওগো, আজকে হচ্ছে আমাদের ফুলসজ্জার রাত্রি। এই ফুলসজ্জার রাত্রিতে অমন করে তুমি দূরে থেকো না, একটিবার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে তুমি আমাকে প্রেমালিঙ্গন দাও। না প্রভু না, এই বাসর ঘরে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না গো। বেহুলা, কি বলছো তুমি? তুমি কি ভুলে যাচ্ছ তোমার আমি স্বামী, তুমি আমার স্ত্রী। স্ত্রীদের কর্তব্য হচ্ছে স্বামীর আদেশকে গুরুবাক্য বলে মেনে নেওয়া। তাই আজকের দিনে তোমাকে তোমার স্বামী হয়ে আমি বলছি, একটিবার প্রেমালিঙ্গন দাও। আর না। যদি না দাও, আমি জোর করে তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন নেব। না না না, এসো এসো, ধরা দাও, ধরা দাও বেহুলা, ধরা দাও, ধরা দাও।
কথা রাখো না আহা রাখো না প্রিয়া গো ওই না রাখো হে চলো আমার আহা বলো এ তুমি সাহের ধিয়ারি ওই না হানিল মদন কামের জ্বালা সহিতে না পারি এসো, ধরা দাও, ধরা দাও। আমায় ছুঁয়ো না ছুঁয়ো না না গো। তোমার হস্ত অঙ্গ ভারী আচ্ছা আচ্ছা ও গো নাথ সহিতে নাই আমি পারি ও গো আমি নারী অভাগিনী সোয়াসের আমি বিশ্বাস করি না এসো ধরা দাও ধরা দাও বেহুলা তোমার হস্ত অঙ্গ ভারী আমি সহিতে না পারি তাই না? আমি নারী অভাগিনী সোয়াসের ওই না সেজে ছয়ুতম তুমি ও গোপিয়ে তরুণীর সাজে সেই মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে আমায় সেজেছে উত্তম তুমি তরুণীর সাজে এই মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে আচ্ছা তরিতে যদি মাঝি না থাকে তরি কিন্তু একা একাই চলতে পারবে না ঠিক বলেছ আমিও তোমায় ছাড়া চলতে পারবো না কিন্তু যেটা বোঝাতে চাইছি সেটা তুমি বুঝতে পারছো না তাই এসো যেমন কাঁচা ডালিম খেলে না তো কি হয় কি হয় মুখে লাগে কষ ও গো পাকা ডালিম খেলে না তো মুখ বনা তাই ওই না কাঁচা নারী কাঁচা নারকেল ও গোপিয়ে কাঁচা গুয়া পান ওই না কাঁচা দেখে গেলে লাগে মধুর সমান এসো ধরা দাও কখনোই না ছয় ইচ্ছাই ধরা না দিলে কি করবো জানো জানো প্রভু এই মুহূর্তে তোমার কাছে গিয়ে জোর করে আমি ধরে আলিঙ্গন নেব না। দেখো এই বাসর করে কেন আলিঙ্গন দিতে চাই না জানো কেন ওগো যে বানারি বাসর ঘরে ওগো নাথ তাই কই আমি কি হয়? ওগো শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। শাস্ত্র সত্যি শাস্ত্রের কথা বলে সত্যি গো তুমি শাস্ত্রের কথা বললে না সেই শাস্ত্রের কথা বলে আমার দুই চোখ তুমি খুলে দিয়েছো কি বলছো? কিন্তু জানো বেহুল আমি বড্ড ক্ষুধার্ত খুব খিদে পেয়েছে আমি কি করব রান্না হয়েছে আমার জন্য রান্না করো তুমি কিছু দেখতে পাচ্ছ না আমি তোমায় দেখিয়ে দেবো বেশ ও রন্ধন করো গো ও বিয়ে বেহুলা ওই আমার খুদাই জ্বালাই প্রাণ জ্বলে যায় ও নাথ গো বাসর ঘরে ও প্রাণ না চালে কোথায় গো ও তুমি চাল পাচ্ছ না না গো আমি দেখিয়ে দেবো ঠিক আছে ওই আমার ফুলাই রয়েছে তবে চালো করো হে রন্ধন রন্ধন
বেহুলা হ্যাঁ বলো। আমার জন্য কিছু রন্ধন করো, হ্যাঁ আর আমি ততক্ষণে বিশ্রামে যাই। বেশ গো।